হ্যালো বন্ধুরা, কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি নুপুসা, বাংলাদেশ, ঢাকা থেকে বলতেছি। আমি আজ কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকো আর সাথেই থাকো। আমি এখানে রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আজ বাসায় মেহমান আসবে, তাদের জন্যই অল্প পরিসরে কিছু রান্না করতেছি এবং কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে নিচ্ছি, আর কলা পাতায় কই মাছ ভেজে নেব। কলা পাতায় কই মাছ সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা প্রায় হয়ে আসছে, এটা নামিয়ে নেব চুলা থেকে। আমি দুটো চুলায় রান্না করতেছি, কারণ যে মেহমান আসবে ওদের হচ্ছে দুপুরবেলায় দাওয়াত দেওয়া হয়েছে। আমি অফিস থেকে এসেই সকালে সব কিছু রেডি করে তারপর রান্না শুরু করেছি। কে আসবে মেহমান সেটাই তোমাদের সাথে বলবো, এবং কী উপলক্ষে তাদের বাসায় দাওয়াত দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমার কলা পাতা দিয়ে কই মাছ ভাজাটাও রেডি। অপর পাশ উল্টিয়ে দিলাম, এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টিয়ে দিলাম। আমাদের ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে। কই মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন রান্না করব কাতল মাছ দিয়ে কালিয়া। মাছগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, কারণ অনেকগুলো রেসিপি আমি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার বাসায় কে আসবে সে হচ্ছে আমাদের এক ছোট বোন, আমার ছোট মামনির বান্ধবীর মা। ওদের আজ নিমন্ত্রণ করেছি বাসায় দুপুরবেলা খাওয়ার জন্য। কী উপলক্ষে নিমন্ত্রণ করা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে রুই মাছের কালিয়াটা রান্না করে নিচ্ছি, এবং কী দিচ্ছি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করতেছি না, জাস্ট তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আজ আমি কি রান্না করলাম সেটাই। রুই মাছের কালিয়াটা প্রায় রান্না হয়ে গিয়েছে। চুলার থেকে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে এবং কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। রুই মাছের কালিয়া রেডি, চুলা থেকে নামিয়ে নিয়েছি।
আর যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক ধন্যবাদ। আর এখানে আরেক চুলায় বসিয়েছি পায়েস। এখানে পায়েসটা আমি দুধ চাল দিয়ে আগে চাল দিয়ে নিয়েছি, এখন চিনি দিয়ে আবার রান্না করে নিচ্ছি। আমি অনেকগুলো রেসিপি রান্না করেছি, ভেবেছিলাম হয়তো দুপুরের আগে শেষ করতে পারবো না, কিন্তু না, আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। রান্না করতে বেশি সময় লাগে না, যদি সব কিছু রেডি করা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে রান্না করে হয়ে যায়। আমি আগে সবগুলো গুছিয়ে নিয়েছিলাম রেডি করে, পরে শুধু দুটো চুলাতেই রান্না করে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি আমি চিকেন। এখন রান্না করে নেব চিকেন। চিকেন রান্না করার জন্য আমি চিকেনটাও এখন সবই রেডি, সব কিছুই প্রসেসিং অনুযায়ী আমি রান্না করে নিচ্ছি। তবে সব কিছু রেডি করা থাকলে রান্না করা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না করতেও খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় পেলে রান্না করার আগে সব কিছু রেডি করে নেই, তারপরে রান্না করি। আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আমরা কম বেশি সবাই খুব ভালো রান্না করতে পারি, তাই তো আজ শুধু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কি রান্না করতেছি সেটাই। আজ ছিল আমার মেয়ের বান্ধবীর মায়ের স্বাদের অনুষ্ঠান, তাই তো অল্প পরিসরে আমি কিছু একটা রান্না করলাম। তাকে নিমন্ত্রণ করেছি দুপুরবেলা আমাদের বাসায় খাওয়ার জন্য। এই কর্মব্যস্ততার মাঝখানে একটু চেষ্টা করলাম সবাইকে নিয়ে একসাথে মিলে খাওয়া দাওয়া করার জন্য। আমার সবাইকে রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে। যদি সবাই বলে রান্না অনেক ভালো হয়েছে তাহলে তো আরও ভালো লাগে, আর আমি সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করি। এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি। মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকলে আপন হয় না, রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ অনেক কাছের এবং অনেক আপন হয়। ভালোবাসা হচ্ছে মনের জিনিস, মন থেকে যাকে ভালোবাসবে সবাইকে অনেক ভালো লাগবে। তাই তো আমিও ভালোবেসে তাকে ডেকে আনলাম আমাদের বাসাতে, সেও ভালোবেসে আমার নিমন্ত্রণটা গ্রহণ করলো। আর এখন ভেজে নিচ্ছি আমি পটল। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি ফলোয়ার্স করো, আমাকে সাপোর্ট করে পাশে থাকতেছো, তাদের সবাইকে
অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে বলতেছি, প্লিজ তোমরা সবাই সবার পাশে থাকবে, সবাইকে সাপোর্ট করবে, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমি হাজারো ব্যস্ততার মাঝে আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করি এবং ফুল সাপোর্ট করি, কিন্তু আমি বড় কমেন্টস করতে ভালো লাগে না। কমেন্টস ছোটো হলেও ভালোবাসা 100%ই থাকে। এই বিশ্বাস রেখে সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। আমি যার ভিডিওই দেখি না কেন সবাইকে ফুল সাপোর্ট করারই চেষ্টা করি। এখন চলে আসলাম ডাইনিং টেবিলে স্বাদের খাবার রেডি করার জন্য। আমি সবগুলো খাবার ডাইনিং টেবিলে এখন সাজিয়ে নিয়েছি। এখন আমি স্বাদের প্লেট রেডি করব। এখানে আমি প্লেটটা রেডি করে নিয়েছি। আমার স্বাদের প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এখানে মাংস, শাক, আচার, মাছের কালিয়া, পায়েস, দই, মাছ ভাজি, পটল ভাজি কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন সব কিছু রেডি। এখন চলে আসবে আমাদের সেই স্বাদের কন্যা। এই হচ্ছে আমাদের স্বাদের কন্যা, ছোট বোন, যাকে ভালোবেসে একটু চেষ্টা করছি তাকে একটু ভালোবাসা দিতে। আমি খুব বড় করে করতে পারিনি, ঘরোয়াভাবে অল্প আয়োজনে তাকে একটু স্বাদ দিলাম। এটা হচ্ছে লাবণ্য, তার মাকে খাওয়াই দিচ্ছে। পাশের জন আমার ছোট মামুনি। এরা দুই বান্ধবী একই সাথে পড়াশোনা করে। এখন সবাই মিলে আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে নেব। এই হচ্ছে লাবণ্যর বাবা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড। শেষে আমিও একটু সেলফিতে আসলাম। ভিডিওটা ঘোলা আসতেছিল, বাসার ভিতরে এত রোদ্রের আলো আসতেছিল যে ভিডিওটা স্পষ্ট আসতেছিল না। আমার বাসাটার চারপাশে অনেক ফাঁকা এবং খোলামেলা। দিনের বেলায় ধরতে গেলে কোনো লাইট জ্বালাতে হয় না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আমার স্বাদের অনুষ্ঠানের আয়োজন। কেমন হলো স্বাদের অনুষ্ঠানের আয়োজন দেখতেই পাচ্ছ। এরা কি দুষ্টামিটা করতেছে।